এখানে বলে গেল ওর মাকে যে আমি আসছি। বারুইপুর আছে বারুইপুরে। এক ঘটনার পর ফের বারুইপুর উত্তাল হচ্ছে আরেকটি অভিযোগে। আমার দুধ কারি করে দিয়েছে। ডেকে আমার ভাইকে এরকম ভাবে হত্যা কেন করলি? যেরকম ভাবে ওকে মেরেছে আমাদের হাতে ছেড়ে দিন, ওরকম ভাবে আমরা মারবো। সূর্য 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 দেখে নিয়ে গেছে, সূর্য দেখে নিয়ে গেছে। বারুইপুরের ফুলতলা এলাকার বাসিন্দা এক নাবালককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা এবং তার পরিবারের লোকেরা। তারা বলছেন বন্ধুরা খেলতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে তাকে কার্যত কুপিয়ে খুন করা হয়েছে। আর এই নৃশংস ঘটনার পর এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন। তারা দাবি করছেন যারা এই কাণ্ড ঘটালো তাদের চরম শাস্তি হোক। কিন্তু যে স্পটে ছেলেটি খুন হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সেখানে এখনো পর্যন্ত রক্তের দাগ রয়েছে। আর সেই দগদগে রক্তের দাগের মধ্যেও প্রশ্ন উঠছে একাধিক, কেন পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত স্পটে কোনো রকম ঘেরা বা অন্য রকমের ব্যবস্থা করেনি, সে প্রশ্ন করছেন স্থানীয়রা। তারা চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিচার দিন তাদের সন্তানের জন্য। আজকে যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে ও বড় হলে কত বড় ক্রিমিনাল হবে আপনারা বলুন, কত বড় ক্রিমিনাল হবে। তারা বলছে যে ওরা বাচ্চা, বাচ্চা হয়ে এগুলো যদি করতে পারে তাহলে কিসের বাচ্চা এটা? আমরা সাজা চাই তাদের, যেরকম ভাবে ওকে মেরেছে আমাদের হাতে ছেড়ে দিন, ওরকম ভাবে আমরা মারবো, ওরকম ভাবে মারবো। পুলিশের সাহায্য চাই না। আমার ভাই তো ওটা, আমার ভাই কিচ্ছু জানে না। সে ঘরে এসেছে, সে গেম খেলছিল, তাকে ফোন করে ডেকেছে। এই যে ওর নামটা কি? সূর্য। সূর্য হচ্ছে মেন কালপিট, ও সব জানে। ও 10 রকম কথা বলছে। ওকে মার্ডার করার জন্য ডেকেছিল। ডেকে আমার ভাইকে কেন মার্ডার করলো? আমার ভাই কিন্তু কিচ্ছু জানে না, কোনো কিছু। তার শরীরে কোনো দাগ নেই। সে বারবার বলছে যে আমি কিছু জানি না, এরকম এসছে মেরেছে। পুলিশের কাছে এক কথা বলছে, এখানে এক কথা বলছে। কেন তাহলে তুই ডাকলি কেন আমার ভাইকে? আর ডেকে আমার ভাইকে এরকম ভাবে হত্যা কেন করলি? ছেলে কালকে সারাদিন খেলা করেছে, খেলা করার পরে সন্ধ্যায় ছেলে বাড়িতে এসছে। তার মধ্যেই ছেলেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে সত্যি হসপিটালে নিয়ে গেছে। আমরা কেউ জানি না, আমরা কেউই জানি না। বাড়ির ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে তাকে শুনলাম যে ও খুন হয়ে গেছে। এখানে রোটে গেল খুন হয়ে গেছে। বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বলে বল খেলা নিয়ে গিয়ে ছেলেটাকে নিয়ে গিয়ে এরকম করে রিপোর্ট করে মেরে দিল ছেলেটাকে। ওকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। ওদের বন্ধুরা কি হয়েছে, আমার ছেলেকে এখানে ফোন করেছে 2-3 বার। ফোন করার পরে গেছে, যে আমাকে এখানে বলে গেল ওর মাকে যে আমি আসছি। আমি জানি না, আমি টিভি দেখছিলাম বসে। আমি তো ছিলাম না, আমি তো কাজে যাই। আমি এসছি সন্ধ্যের সময়। আমি তখন মাছ ফাছ নিয়ে এসেছি, এসে রান্না বান্না করছি। বলো মা কি নিয়ে এসছি? আমি মাছ নিয়ে এসেছি, রান্না করছি। তো ভাত তরকারি পড়ে আছে, এখনো ভাত তরকারি পড়ে আছে। বলছে মা মাঠে যাচ্ছি। আমি বাবা এসে খাবি তো? বলছে হ্যাঁ খাবো। খাবে বলে আর আসে রে। বলছে মা আমার কালকে খেলা আছে। ও মাঠে গেছে, মাঠে দিয়ে আর ফিরে আসে নে। ওই ছেলে দেখে নিয়ে চলে গেছে, আর ঘরে আসে আর ঘরে। হ্যাঁ সূর্য দেখে নিয়ে গেছে, সূর্য দেখে নিয়ে গেছে। আমার ছেলে আর আসে না। ওকে কুপিয়ে মেরেছে। ওকে এখানে চালা দিয়েছে, এখানে কুপিয়ে মেরেছে। ও ফোন করেছিল যে মা বাঁচাও, কেউ বাঁচানি। বারুইপুরের ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে, কিভাবে মৃত্যু, কেন মৃত্যু, কারা মারলো, সবকিছু তদন্ত করে যারা এই ঘটনায় জড়িত তাদের চরম শাস্তিরও দাবি করছেন স্থানীয়রা এবং মৃতের পরিবারের সদস্যরাও। এখন দেখার এই ঘটনার বিচারও কবে হয়। ক্যামেরায় ব্রতিন কুণ্ডু এবং ত্রিদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।